গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবযানী, সিম্পল লাইফস্টাইল উইথ দেবযানী চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো ঘুম থেকে উঠে নিচে গিয়ে ফ্রেশ হয়ে পিহুকে খাইয়ে চলে এসেছি ওপরে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কালকে কত জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর এটা ওইদিকে আমার ওপরে বিছানা গুছিয়ে এসে স্নান করে কালকেও কয়েকটা জামা কাপড় ছিল, আমার তো ডেলি কাচাকুচি জানো, তো সেগুলো কাচতে দিয়ে দিয়েছি। দিয়ে এবার চলে এসেছি পিহুর কাছে। তোমাদেরকে বললাম যে পিহু নিচে আছে, ওকে তো খাইয়ে ওপরে গিয়ে বিছানা গুছালাম। আর এখন দেখো নিজে নিজে কি সুন্দর খেলা করছে, আর ওদিকে বোন বসে চা খায়। তো এরমভাবে সকালটা শুরু হলো। তো চলো সারাটা দিন কী কী করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ওপরে জামা কাপড় শুকোর দিয়ে চলে এসেছি নিচে। আর পিহু নিচে চাদরটা একটু নোংরা করে ফেলেছিল, টয়লেট করে ফেলেছিল আর কি। তো সেই চাদরটাকে চেঞ্জ করলাম। আর বর্মশাই ওদিকে স্নান করে রেডি হয়ে গেছে। আর আজকে একদম সিম্পল রান্না হয়েছে, পেঁপে দিয়ে ডাল, ঢেঁড়স ভাতে, আলু ভাতে আর মাছ ভাজা। এই হয়েছে আজকে আমাদের লাঞ্চের মেনু। তো খেয়ে তারপরে কাজে যাবে। আর ওদিকে মা বিহুকে চান করিয়ে দিয়েছে, বোন আর মা মিলে। আর এই দেখো বিহু চানও হয়ে গেছে আর ওর ঘুমও পেয়ে গেছে। আর ও চান করলেই ঘুম পেয়ে যায়, মানে সকালবেলা উঠি তখনও ঘুম হয়। আর চান করার সময় চান করে যে ঘুমাবে, এখন বিকেল পর্যন্ত ভালো ঘুমাবে। রাত্রে তো ঘুমায় না, ওই এখনই মানে ওর ঘুমটাও পূরণ করে নেয়। আর এই যে এবার উপরে নিয়ে গিয়ে ওকে শুইয়ে দেব। আর এদিকে বর্মশাই রেডি হয়ে কাজে বেরিয়ে পড়েছে। গুড ইভিনিং। তো এখন 7টা মতো বাজে। আর বাপি এসেছে আমাদের বাড়িতে। আজকে একটা স্পেশাল কারণে এসেছে, এমনি তো পিহুকে দেখতে আসি। তারপরে আজকে এসেছে তার জামাইকে নেমন্তন্ন করতে ষষ্ঠীতে, কিন্তু জামাই এখন আসেনি, আজকে ওর আবার আসতে অনেক রাত হবে। ম্যানেজার আছে, তারপরে বললো আসতে 10টা মতো বেজে যাবে। আর এই দেখো পিহু সোনা বিকালবেলাতে ঘুম থেকে উঠে ছোট ঠাম্মির কাছে গিয়ে আবার সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছিল, মা গিয়ে নিয়ে এসছে। আর এদিকে বাপি এসেছে, মামা এসেছে, দুজনে দুটো চা করে দিচ্ছি। আর বাপিকে বলেছে আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে যেতে, আসবে চা খাবে, চলে মানে খাওয়া দাওয়া করে না, চলে যায় জানো তো। আজকে বলেছি খাওয়া দাওয়া করেই যাবে। আর এই যে পিহু সোনা এখনও ঘুমের ঘোর কাটেনি। আর এদিকে চাও হয়ে গেছে। আর এখন চাটা দিয়ে দিচ্ছি। আর তারপর রান্না হবে। লুচি করতাম, কিন্তু বাপি লুচি খাবে না, বললো রুটি খাবে বলেছে, তাই রুটি। আর ছোলার ডাল হবে। তো আটা মাখা হয়ে গেছে এদিকে। আর বেগুন আনতে দিয়েছিলাম, বেগুনটা আমি ভেজে নিয়েছি, মা ডালটা রুটিটা করে নেবে। তারপরে বাপির সাথে বসে গল্প করব, বেগুনটা ভেজে দিয়ে। আর ওদিকে পিহু এখনও ঘুমাচ্ছে, জানো তো, যে দাদা এসছে একটু উঠবে, একটু খেলা করবে না, এই সময়টা ঘুমায় না। কিন্তু এই দেখো তোমাদের বললাম ঘুমাচ্ছে, তারপরে ঘরে গিয়ে দেখি ও ঘুম থেকে উঠে খেলা করছে, জানো তো। মা এদিকে গল্প করছিল, তাও এই দেখো নিয়ে চলে এসেছে। কিন্তু ও এখনও হাই উঠছে, এখনও চোখে ঘুম আছে, দেখো। আর আজকে প্রচণ্ড গরম, আমি শুধু রান্নাঘরে ঢুকেছি, জাস্ট বেগুনটা ভাজলাম আর বাপিদের জন্য একটু চা করে দিলাম। দেখো এত ঘেমে গেছি, এত গরম করছে কী বলবো। আর এদিকে মা এখন ছোলার ডালটা রান্না করছে।
রান্না হতো প্রচণ্ড গরম থাকে। আর এই দেখো আবার ঘুমিয়ে পড়েছি, আবার ঘুমিয়ে গেছে। তো এই যে, আর বাপি অনেকক্ষণ ধরেই বসে আছে। বাপি আবার বাসটা করে যাবে, কি কাজ আছে, ওই জন্য কেটে দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া করে বাপি আর মামা আজকে চলে যাবে জামাইকে নেমন্তন্ন করতে। এসে জামাইকে আর বলা হলো না, মাকে বলে দিয়েছে। তো চলো আজকে এই ছোট্ট ভিডিওটি তোমাদের সাথে এখানে শেষ করছি। যদি তোমার আমাকে ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এভাবেই আমার পাশে থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা।